গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো গাইস, আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি বানাচ্ছি দুধ পুলি। তো তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবো আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে যে কেমন হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা ফুল দেখবে। দুধ পুলি বানানোর জন্য এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নারকেল কেটে নিয়েছি, আর গুঁড়ো কেটে নিয়েছি একটু দেওয়ার জন্য। আর দুধ তো আছেই, তখন বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে প্রসেসটা দেখাবো। আমি চালের গুঁড়োটা ভেজে নিই, একটু গরম করে দেবো হালকা। তো দেখো হয়ে গেছে, মনে হয় হ্যাঁ হয়ে গেছে। এই যে তো হালকা একটু ভাজতে হবে, বেশি না। তো একটু গরম করে নিই, তখন গরম করে তখন আমি ভেজে নেবো। এই যে নারকেল তো দুধটা একসাথে দিয়ে দেবো, সময় লাগবে না। একসাথে দিয়ে দেবে, একসাথে হয়ে যাবে। এখন দুধটা একসাথে ভেজে নেবো। দেখো এখন আমি নারিকেলটা ভাজছি, আর বেশি সময় ভাজবো না, একটু ভাজবো, যাতে বেশি শুকনো হয়ে গেলে পরে এটা ঢুকাতে কষ্ট হবে কিন্তু। তো দেখো এখন আমি চালের গুঁড়োটা মেখে নিচ্ছি ভালো করে, তখন মাখা হয়ে গেছে। তো আমি ভালো করে মেখেছি যাতে যখন আমি যে বানাবো, যে পিঠাটা যখন বানাবো তখন যাতে না ফাটে যায়। তো এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা কীভাবে বানাচ্ছি। অনেক সুন্দর করে মেখেছি, তো তাই দেখো প্লেন হয়ে গেছে। তখন এইভাবে গোল করে রুটির মতন করে আঙ্গুল দিয়ে একটু বোঝা যাচ্ছে যেমন বেশি, যে তাই একটু কমিয়ে নিলাম। তখন একটু গোল করে, আর এটার মধ্যে পুর দেবো, ওই যে ভেজে রেখেছি যে নারিকেলের পুরটা, সেটা ওইটার ভিতরে দেবো। তো তোমরা পারলে যে কোনো শেপের বানাতে পারো। আমি অনেক ধরনের শেপে বানিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি বানিয়ে সেই ভিডিওটা দিতে পারিনি, কারণ আমি বাইরে চলে গেছিলাম আর মা এসে ছেড়ে দিয়েছে দুধে। আমি মাকে বলেছিলাম একটু দেখতে, কিন্তু মা এসে দিয়ে দিয়েছে, আমি ভিডিও করতে পারিনি। তো দেখো এইভাবে বানাবে। আর আমি অনেক ঘোরাতাড়া করে ভিডিও করছি, তাই সব ভিডিও করতে পারিনি। তো যতটা করেছি সেটা তোমাদেরকে দিয়েছি। আর এই দেখো এখন আমি পিঠাগুলো দুধে দিয়ে দিয়েছি, বা দিয়ে করে ভালো করে নিয়ে নিয়েছি, যাতে যদি নিচে লেগে থাকে তো সেটা লাগবে না। আর এই যে সিদ্ধ হওয়ার যে মানে ভাবটা বের হচ্ছে, আর এটা ক্যামেরায় লাগছে, তাই মানে একটু ধুন্দলা ধুন্দলা লাগছে। তো দেখো এখন আমি নামিয়ে নিয়েছি, আর এই দেখো বাটিতে নিয়েছি। ফার্স্টে প্রথমে বাটিয়ে নিয়েছি, ভিডিও করেছি, তারপরে তো আরেকটা ছোটো বাটিয়ে নিয়ে করে মাকে দিয়েছি, দিয়ে তারপরে ভিডিও করে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে বলবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না।